আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন মাননীয় মমতা ব্যানার্জি, ইনি সংখ্যালঘু দরদি। সংখ্যালঘুকে নিয়ে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই সেক্ষেত্রে মুসলিমদের 10% সংরক্ষণ দেব এবং 10,000 মাদ্রাসা স্যাংশন করে দেব। এটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ওই প্রতিশ্রুতি রয়ে গেছে। যে মুখে না বলে এটা কাজে করুক। মুখ্যমন্ত্রী যখনই ক্ষমতা এসেছেন শুধুমাত্র আমরা প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, কিন্তু আদৌ তার কোনো ফল দেখতে পাচ্ছি না। আমরা মাস্টার হতে চাই, মাস্টার দা না হতে চাই না। এটা থেকে আমরা এটাই বার্তা মাননীয়ার কাছে আমরা পৌঁছাতে চাই। এসএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যেরকম নিয়োগ নেই, ঠিক সেরকম মাদ্রাসাতেও নিয়োগ নেই। তারা বলছে যে বহু বছর হয়ে গেল মাদ্রাসায় নিয়োগ করা হয়নি, তাই আজকে এই প্রতিবাদ মিছিল আপনাদের আমরা দেখাচ্ছি। মাদ্রাসা দীর্ঘ 12 বছর নিয়োগ হয়নি। তারপরে 2023 সালে থেকে একটা প্রক্রিয়া শুরু হয়েছে সপ্তম SLSK নামে। তো এই প্রক্রিয়া শুরু হওয়ার পরে প্রায় 3 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ অধরা। আমরা বারংবার কমিশনের দরবারে গিয়েছি, নবান্নর দরবারে গিয়েছি, কিন্তু সেখান থেকে কোনো বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়িত হয়নি। 1 to 8 ক্ষেত্রে এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি। আমরা চাইছি দ্রুত যে কেসগুলো হয়ে আছে, সেটা কমিশনের কারণেই কেসগুলো হয়ে আছে, সেই কেসগুলো দ্রুত মিটিয়ে রেজাল্টটা প্রকাশ করুক। এবং 9 to 12 ক্ষেত্রে যেখানে কোনো সমস্যা নেই, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিয়োগ অধরা। সেখানে চেয়ারম্যান এবং সেক্রেটারি কাছে বারবার যাওয়ার পরে আমরা জানতে পারছি যে এখন উপর মহল থেকে পারমিশন আসলে আমরা যেদিনই পারমিশন আসবে সেই দিনই নিয়োগ করে দেব, কিন্তু উপর মহল বলতে আমরা কাকে বুঝবো সেটা বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী এই রাজ্যে শিক্ষক দিবসের দিন বললেন যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, সেখানে মাদ্রাসাগুলোর যে কাঠামো কি অবস্থা? মাদ্রাসার যেমন শিক্ষক শূন্য হয়েছে, শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। আপনারা মাদ্রাসাগুলোতে গিয়ে দেখতে বুঝতে পারবেন সেখানে পরিকাঠামো কতটা অবনমন ঘটেছে। সেখানে পড়ার মতো, শিক্ষার মতো এখনো না বাহ্যিক পরিকাঠামো আছে, না অভ্যন্তরীণ পরিকাঠামো আছে, কোনোটাই নেই। কম্পিউটার চালু করার কথা প্রত্যেকটা মাদ্রাসায়, এখন সেগুলো পাইনি। কেন হচ্ছে না? শিক্ষা দপ্তর একটা, শিক্ষামন্ত্রী একটা, মাননীয়া নিজেই আছেন আমাদের মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে, এগুলো কেন পূরণ হচ্ছে না? এটা স্বাভাবিক ব্যাপার। একটা স্কুলে বাড়িতে যদি গার্জিয়ান না থাকে তার অবস্থা কি হয়? স্কুলে গার্জিয়ান হচ্ছে মাস্টাররা, তো মাস্টাররা যদি না থাকে তাহলে পড়াশোনার অবস্থা কী হবে আমরা বুঝতে পারছি। প্রতি 40 জনের যে একজন মাস্টার লাগে, সেখানে মাদ্রাসায় গেলে বোঝা যাবে যদি 12 বছর নিয়োগ হয়নি, নিয়োগ না হলে সে প্রতি বছর কোনো মাস্টার না কোনো মাস্টার রিটায়ার হচ্ছে, তো সেই শূন্যস্থানগুলো ওইভাবে পড়ে আছে। তো আমরা চাইছি, আমরা 12টা বছর পরে পরীক্ষা দিয়েছি, পাশ করে আছি। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারটা আমাদের ফিরিয়ে দেখ, এটা হচ্ছে আমাদের দাবি। কতদিন ধরে চেষ্টা করছেন যে এই রাজ্যে এই যে দপ্তর রয়েছে, মাদ্রাসার যারা রয়েছে, উচ্চ পদে যারা রয়েছে, বা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, আপনারা কি বারবার ব্যর্থ হয়েছে? সত্য কথা বলতে 10 বছর পরে নোটিফিকেশন দিল, তারপরে আমরা পরীক্ষা দিলাম। তাহলে 10 বছর যখন নিয়োগ হয়নি, তারপর পরীক্ষা দিয়ে মানুষের একটা আশা থাকে। প্রত্যেকে যারা পড়াশোনা করেছে, বাইরে থেকে বিএড করেছে, সবাই তো সংসারের অবস্থা ভালো না। তারপরে এইরকম একটা জায়গায় এসে যখন তার প্যানেল পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, সেই ক্ষোভ নিয়ে, বিক্ষোভ নিয়ে আমাদের একটাই দাবি যে আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরে দেবো, এটা আমাদের দাবি। 2011 সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখনই ক্ষমতা এসেছেন শুধুমাত্র আমরা প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, কিন্তু আদৌ তার কোনো ফল দেখতে পাচ্ছি না। আমরা 614টি যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো এমনভাবে তলানিতে পড়ে গেছে, মাদ্রাসার শিক্ষকের অভাবে, শিক্ষক শিক্ষিকার অভাবে ছাত্রছাত্রী একেবারে শেষ। সেখানে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া জাতির যারা পড়াশোনা করছে তাদের অবস্থা এতটাই পিছিয়ে গেছে, তারা আর হয়তো 50 বছর পিছিয়ে পড়েছে তারা। মাননীয়ার কাছে আমরা অবিলম্বে এই দাবি করব, আপনি যে 10,000 মাদ্রাসা দাবি করেছিলেন সেটা অবিলম্বে পূরণ করুন। কিন্তু বর্তমানে 7 SLST 2023 সালে ফর্ম ফিল আপ, 24 সালে পরীক্ষা, 25 সালে আমরা ইন্টারভিউ, ভেরিফিকেশন সবকিছু কমপ্লিট হওয়ার পরেও এই জন্য 9 to 12 রেজাল্ট আটকে আছে, আমরা আদৌ বুঝতে পারিনি। দীর্ঘদিন ধরে আমরা কমিশন এবং পিভি সেলিম স্যারের কাছে গিয়ে আমরা এটা জানতে পেরেছি যে সবকিছু রেডি আছে, কিন্তু শুধুমাত্র মাননীয়ার একটি সিগনেচারের কারণে আমাদের রেজাল্টটা আটকে আছে। আজকে আমরা দীর্ঘদিন ধরে এই বৃষ্টিতে ভিজছি, এই আন্দোলন করছি। আমাদের এখন শিক্ষা কেন্দ্র, এখন স্কুলে চক ডাস্টার নিয়ে যাওয়ার কথা, এখন শিক্ষকরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবে? মাননীয়ার কাছে আমার একটি আবেদন যে আপনি অবিলম্বে আমাদের 7 SLST 9-10 প্যানেল প্রকাশ করুন এবং আপার প্রাইমারি 5 to 8 যে সমস্ত আইনি জটিলতা মাদ্রাসা সার্ভিস কমিশনের ভুলের কারণে তৈরি হয়েছে, সেটা অবিলম্বে মিটিয়ে রেজাল্ট অবিলম্বে প্রকাশ করুন এবং তার ইন্টারভিউর ব্যবস্থা করুন। আমাদের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন মাননীয়
মমতা ব্যানার্জি ইনি সংখ্যালঘু দরদি, কিন্তু এটা জাস্ট আমরা কানে শুনেছি, আপনারাও শুনেছেন, কিন্তু অ্যাকচুয়ালি কাজে কিছু দেখি না, সম্পূর্ণ বঞ্চনা, তাছাড়া কিছু নয়। সংখ্যালঘুকে নিয়ে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, এটাই আমরা দেখছি। যার জন্য আমরা দেখুন আজ আমরা হবু শিক্ষক, আমরা যোগ্য শিক্ষার্থী এবং আমরা পরীক্ষা দিয়ে পাস করে উত্তীর্ণ হয়ে আজ আমরা দেখুন আজ মাঠে নেমেছি, রাস্তায় এখনও পড়ে মার খাচ্ছি পুলিশের হাতে। কেননা আমাদের থাকা দরকার ছিল কোনো স্কুলে, কোনো মাদ্রাসাতে, কোনো শিক্ষা কেন্দ্রে, কিন্তু আমরা সে জায়গায় স্থান না পেয়ে, সেই সম্মান না পেয়ে আজ আমরা রাস্তায় পড়ে আছি। আমরা এই আন্দোলনে এসেছি আজকে বড় দাবি নিয়ে যে আজ আমাদেরকে যেন অবশ্যই আমাদের প্যানেল বের করেন এবং খুব তাড়াতাড়ি নিয়োগের ব্যবস্থা করেন, এই দাবি নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি। মুখ্যমন্ত্রী যখন এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করবে, আজকে কিন্তু নিয়োগ নেই। দেখুন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হই সেক্ষেত্রে মুসলিমদের 10% সংরক্ষণ দেব এবং 10,000 মাদ্রাসা স্যাংশন করে দেব, এটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ওই প্রতিশ্রুতি রয়ে গেছে, আদৌ কোনো কার্যকারী কোনো কাজ করেননি। এটা নিয়ে আমাদের বঞ্চনা, আমাদেরকে ব্যবহার করা হয়েছে, এটা জেনে আমাদের ধিক্কার। কেননা আমাদের প্রতিশ্রুতি যদি না কেউ পূরণ করে এর মধ্যে লজ্জাজনক আর কিছু নয়। স্কুলগুলো, মাদ্রাসাগুলোর অবস্থা এই মুহূর্তে কিরকম? কারণ আমরা যেরকম দেখতে পাচ্ছি যে প্রাথমিকে অনেক স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার অবস্থা কিরকম? দেখুন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের পথে। আমরা নিজে দেখেছি যে অনেক মাদ্রাসা টিচারের অভাবে, কর্মীর অভাবে বন্ধ হয়ে গেছে, তালা পড়ে গেছে। সেই সমস্ত মাদ্রাসাগুলো আজ দেখা যাচ্ছে টিচার নেই, যার জন্য ছাত্র নেই, সেখানে কোনো দেখা যাচ্ছে কোনো কর্মী নেই। তা আজ নিয়োগ ব্যবস্থা না থাকলে সেই মাদ্রাসাগুলো, সেই স্কুলগুলো কীভাবে চলবে? আজ কোনো কর্মী নেই, টিচার নেই, যে সেই টিচার নিয়োগ যাতে তাড়াতাড়ি দ্রুত সম্পূর্ণ করেন, এটাই আশা রেখে আমরা আজ পথে নেমেছি বা এই আন্দোলনে নেমেছি। বড় আশা নিয়ে এসেছি যেন মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের এই নিয়োগ ব্যবস্থাকে দ্রুত ব্যবস্থা করেন, এটাই আশা রাখি। এসএসসি যেভাবে নবম, দশম, একাদশ, দ্বাদশ আন্দোলনে নেমেছিলেন, গ্রুপ ডি কর্মীরা যেভাবে আন্দোলনে নেমেছিলেন, বৃহত্তর আন্দোলনে, আপনার সেইভাবে আমরাও যথেষ্ট চেষ্টা করছি। আমরা এর আগেও 26 তারিখে আমরা এসেছিলাম, আন্দোলনে নেমেছিলাম, তা এখনো সেই সুরা এখনো পর্যন্ত পাইনি। তা এসএসসি ক্যান্ডিডেটরা যেভাবে আন্দোলন করেছেন, আমরাও সেভাবেই তেনাদের সিস্টেমে আমরা আন্দোলন করতে চাইছি। তা সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের যাতে নিয়োগ ব্যবস্থা খুব দ্রুত সম্পন্ন করেন, এটাই আমরা আশা নিয়ে আজকে আমরা পথে নেমেছি।